and its background. After World War II, 1939 থেকে 1945, okay, British were pressured to reduce the size of their empire. So Lord Mountbatten agreed for the partition of British India. Britain declared two states. The two states are Pakistan and India. Pakistan was separated by east and west, and বাকিটুক ছিল they were separated by thousands of miles of Indian territory. ঠিক আছে? তো কি হলো, আমার পাকিস্তানকে এমন ভাবে মানে সেপারেট করা হলো, ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান। আমরা কিসে ছিলাম, ইস্ট পাকিস্তানে না ওয়েস্ট পাকিস্তানে? ইস্ট পাকিস্তানে। ঠিক আছে? এবং এদের মাঝে আমাদের থেকে পাকিস্তানের দূরত্ব কত? হাজার হাজার মাইল, 1200 কিলোমিটার। অথচ ব্রিটিশরা কি করলো? ব্রিটিশরা বললো যে এভাবেই হচ্ছে তারা দুটো রাষ্ট্র গঠন করলো, যেখানে মানে 12,000 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। এটা করার একটা কারণ আছে, ঠিক আছে? এটা করার একটা খুব সুন্দর কারণ আছে, এবং যেটা আমরা জানি ব্রিটিশরা প্রেডিক্ট করেছিল যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে যেহেতু কালচার আলাদা এবং আমাদের মতাদর্শ এবং ইস্ট পাকিস্তানের মতাদর্শও আলাদা, এক্ষেত্রে একটা ঝামেলা ক্রিয়েট হতে পারে। এটা ব্রিটিশরা আগে থেকেই প্রেডিক্ট করেছিল এবং তারা ওইভাবেই প্ল্যানটা করেছিল। তারা দেশ ছাড়বে, কিন্তু তারা ছেড়েও ছাড়বে না, তারা ঝামেলা করে যাবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই তারা করলো কি, ইন্ডিয়াকে এক জায়গায় করলো এবং ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানকে এভাবে আলাদা ক্রিয়েট করে দিল। কি হলো, তো পাকিস্তানে দুটো স্টেট তৈরি হয়ে গেল, একটা হচ্ছে ইস্ট পাকিস্তান আর একটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। এখন the east and the west were very different in the way of their culture, and the west were dominated the political way of the country. So আমাদের ডোমিনেশন যেটা হচ্ছে রাজনৈতিক ডোমিনেশন ছিল কবে? ওয়েস্ট, ঠিক আছে? ইস্টের হাতে ওভাবে রাজনৈতিক ডোমিনেশনটা ছিল। এটাও একটা কারণ, যেটার কারণে আমাদের নতুন একটা দেশ তৈরি করার জন্য যুদ্ধ করতে হয়েছে, ঠিক আছে? এটাও একটা কারণ। সরি, শান্তিপূর্ণ দেশগুলো তো রয়েছে। এক্স্যাক্টলি, ওকে। এন্ড তারপর আরেকটা কারণ হচ্ছে উর্দু কথা বলছে। উর্দু ওয়াজ স্পোকেন ইন দ্য ওয়েস্ট এন্ড বাঙালি ওয়াজ স্পোকেন ইন দ্য ইস্ট। ইস্ট তো আমার ভাষাগত একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, ডেসটিনেশন তৈরি হচ্ছে, ডিফারেন্স তৈরি হচ্ছে। একদিকে পলিটিক্যাল ডিফারেন্স, আরেকদিকে আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ঠিক আছে? সবকিছু মিলে একটা কি বলবো আমরা মেসড আপ অবস্থা ক্রিয়েট হলো, তাই না? সো এইসব একটা ক্রিয়েট করলো, এইসব ক্রিয়েট করলো কারা? ব্রিটিশরা। ব্রিটিশরা জানতো যে এরকম একটা সিচুয়েশন আসবে। So there are many causes and incidents which created a separate states for Muslims. Okay. Pakistan state এর কথা বলছি, not Indian. আমরা যে পাকিস্তান স্টেট স্পেশালি বলছি। তো পাকিস্তান স্টেটে কি হলো, ব্রিটিশরা কি করলো ফার্স্টে? ডিভাইড এন্ড রুল। আমরা কি এই টার্মটা শুনেছি যে ব্রিটিশ ডিভাইড এন্ড রুল পলিসি? আমরা যখন একসাথে থাকি, ইউনাইটেড কি বলে যে ইউনাইটেড উই রাইজ, ডিভাইডেড উই ফল, তাই না? ওকে। আর এটা করলো কি ব্রিটিশরা, ঠিক সেইটাই করলো। করলেন তারা হচ্ছে একটা এমন সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন যে ব্রিটিশ কোনো ডিভাইড এবং দেন রুল। It creates the communal sentiments among the Hindus in this region, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, INC। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ রাজনৈতিক গোষ্ঠী, ঠিক আছে? আর এটা গঠিত হয় 1885 সালে। গঠন করেন কে? গঠন করেন হচ্ছে একজন তৎকালীন ব্রিটিশ সার্ভিসের অফিসার, নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়া হিউম। উনি 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করেন এবং
এই ন্যাশনাল কংগ্রেসের সাথে অনেকে জড়িত ছিলেন, যেমন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির নাম আমরা কেউ শুনেছি কখনো? দাদাভাই নওরোজিকে আমরা বলি কি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, উনি বেসিক্যালি প্রথম মানুষ যিনি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন এবং ফিল্ডসবেরি এলাকা থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। সো উনি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদস্য ছিলেন, দাদাভাই নওরোজি। তো এরকম ইম্পর্টেন্ট মানুষদের নিয়ে আমার একটা সংগঠন হলো, রাজনৈতিক সংগঠন হলো, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটার গঠন করলেন কে? অক্টাভিয়ান হিউম। এবং এনার এই সংগঠনের, এই রাজনৈতিক সংগঠনের প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, তিনি ছিলেন, তার নাম ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। নামগুলো আমরা লিখে ফেলি কারণ এখানে সব নাম নাই, এগুলো আমি মুখে বলছি। উমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে আমার প্রেসিডেন্ট কে ছিলেন? আইএনসি ফার্স্ট আচ্ছা, অফিসার অ্যালান অক্টাভিয়ান হিউম এটা গঠন করেন, কিন্তু প্রেসিডেন্ট অথবা সভাপতি ছিলেন হ্যাঁ উনি হচ্ছেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, তাহলে কি হলো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিটায়ার্ড ব্রিটিশ সিভিল সার্ভিস অফিসার অ্যালান অক্টাভিয়ান হিউম ফর্ম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1890। আমি বারবার 19 বলছি, 1885. A political party of India, British India, to free India in order to form a platform for civil and political dialogue. আচ্ছা, কোয়েশ্চেন হতে পারে যে বেসিক্যালি আমরা বলে থাকি যে আমাদের ইন্ডিয়া পাকিস্তান পার্টিশনের জন্য দায়ী যিনি হচ্ছেন মোহাম্মদ আলী, তাই না? আমরা তো জানি যে আমরা বলে থাকি যে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্ব, কিন্তু আমরা কখনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কথা বলি নাই। এত ভয় পেতে হবে? 1906 সালে মুসলিম লীগ গঠন হলো, বিকজ অফ দিস। তারপর হচ্ছে যে পার্টিশন অফ বেঙ্গলি 1905 সালে কিন্তু লর্ড কার্জন 1905 সালে একটা পুরো বাংলাকে দুটো প্রভিন্সে ভাগ করল। কি কি? বেঙ্গল প্রেসিডেন্সি, province of Bengal or Bengal presidency into western part and eastern part. এটাও দুটো পার্টে ভাগ হলো, ওয়েস্টার্ন যেটা শুধু বাংলা এবং ইস্টার্ন পার্ট ছিল ইস্টার্ন বাংলা এবং আসাম। ঠিক আছে? তো এই যে বঙ্গভঙ্গ হলো, এই বঙ্গভঙ্গ হওয়ার কারণে হিন্দুরা একটু খেপে গেল এবং এটার জন্য আবার আমার 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ করতে হবে। এরপর হচ্ছে ফরমেশন অফ মুসলিম লীগ ইন 1906। কি হলো? যে মুসলিমরা আলাদা একটা দল গঠন করলো, একটা অর্গানাইজেশনের ক্রিয়েট করলো, যে অর্গানাইজেশনটা হচ্ছে ইনডিফারেন্ট অ্যাটিটিউড অফ দ্য কংগ্রেস টুয়ার্ডস মুসলিম। যেটা আমি বলছিলাম যে আমার অ্যাটিটিউডটা মুসলিমদের প্রতি কংগ্রেস যেটা শো করছে, তার জন্য আমরা বাধ্য হয়ে কি করলাম? মুসলিম লীগ ফর্ম করছে। ঠিক আছে? মুসলিম লীগ ফর্ম করার কারণে কংগ্রেস অ্যান্টি মুসলিম স্ট্যান্স, অ্যান্টি পার্টিশন এজিটেশন, কি উর্দু হিন্দুদের যে কন্ট্রোভার্সি, সবকিছু মিলে আমরা একটা মুসলিম লীগ ফর্ম করতে হলো আমাদের। তো Muslims have to organize themselves politically as separate community and it is called Muslim League, which formed in 1906. এরপর আমরা আসি হচ্ছে স্বদেশী আন্দোলন। এই যে আমার পার্টিশনের জন্য একটা আন্দোলন ক্রিয়েট করা, সেটা হচ্ছে বঙ্গভঙ্গের জন্য একটা আন্দোলন আমরা ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে সেটাকে আমরা বলি স্বদেশী আন্দোলন।
স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে কি হচ্ছে, স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে বলা হলো যে আমরা সবকিছু দেশের মধ্যে বিক্রি করবো, যা কেনা বেচার সব আমরা দেশের মধ্যে করবো, আমি কোনো মানে এক্সপোর্ট জিনিসপত্র কিনবো না অথবা নিয়ে যাবো না, ঠিক আছে, সব হবে ইম্পোর্ট। ক্লিয়ার? এই যে দ্যাটস ওয়াই আমার বঙ্গভঙ্গের জন্য যে আন্দোলনটা ক্রিয়েট হলো সেটাকে আমরা বলি স্বদেশী আন্দোলন। For the cases of partition of Bengal, the Hindu community extremely denied this situation and they made a mentality যে আমরা সবকিছু দেশের মধ্যেই করবো, আমরা বাইরে যাবো না। জানো, এই গেল আমার স্বদেশী আন্দোলন। আচ্ছা, তারপর কি যেটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ 1911 সালে আমার কি হলো, বঙ্গভঙ্গ রদ করতে হলো। কে করলেন? এটা করলেন ব্রিটিশ কিং, দ্য ব্রিটিশ কিং জর্জ দ্য ফিফথ and the Queen Mary visited India and declared annulment of partition of Bengal in 1911। এটা করা হয়েছিল, এটা করেছিলেন হচ্ছে প্রথমটা ছিল কি লর্ড কার্জন না, আমার 1905 সালে যেটা করেন সেটা হচ্ছে ছিলেন লর্ড কার্জন, আর এটা ছিলেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ আমার বঙ্গভঙ্গ রদ করে দেন। আচ্ছা, এরপর ইন্ডিয়া মানে ব্রিটিশরা বললো ওকে ফাইন, আমরা হচ্ছে দেশ ভাগ করব, এটার জন্য রিপোর্ট তৈরি করতে বলা হলো। ওকে ফাইন, আমাকে রিপোর্ট দেন যে আমরা যে দেশ ভাগ করবো তার জন্য আমাকে একটা রিপোর্ট তৈরি করে দেন। তো কাকে দায়িত্ব দেওয়া হলো? নেহেরু। তো নেহেরু রিপোর্ট ক্রিয়েট করলো যে 1928 and Jinnah's 14 point in 1929। ওকে, কি হলো আমার 1928 এর বোম্বেতে একটা অল পার্টি কনফারেন্স হলো। অল পার্টি কনফারেন্স মানে কি, যেখানে মুসলিম লীগও থাকবে, কংগ্রেসও থাকবে, মানে আমরা তখন সবাই এক, ঠিক আছে, তখন আমরা আলাদা না। The conference appointed a drafting committee under কি Motilal Nehru to draw up a constitution for India। Okay, এবারে টপ কিছু তো স্লাইডে পড়াচ্ছি। ওকে, তো 1853 সালে সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে কি হলো যে একটা কার্তুজ বের হলো, রয়্যাল এনফিল্ড। তো রয়্যাল এনফিল্ড দিয়ে যখন আপনারা গুলি করবেন তো ওখানে যে কার্তুজটা বলে ওটা কাটতে হয়। তো কাটতে হয়, তো মুসলিমদের কাছে ওখানে ছড়ানো হলো যে ওটা আছে শুকরের চর্বি দিয়েছে, আর হিন্দুদের কাছে ছড়ানো হলো গরুর চর্বি দিয়েছে। বুঝতে পারছেন? সো যখন শুকরের চর্বি এবং গরুর চর্বি দিয়ে তৈরি বলা হচ্ছে, তার মানে এখানে আমরা ধর্মের মধ্যে একটা বিভেদ তৈরি করে ফেলছি। সো এই কারণে কি হলো, এই কারণে 1857 সালের দিকে সিপাহী বিদ্রোহ, ওটাই প্রথম হচ্ছে সশস্ত্র বিদ্রোহ, ঠিক আছে। দে হ্যাড আর্মস এন্ড আমাদের মঙ্গল পান্ডে নাম শুনেছি আমরা, আমির খানের ছবি আছে, হ্যাঁ আমির খানের একটা মুভি আছে মঙ্গল পান্ডে। তারপর হচ্ছে রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তো এনারা ছিলেন এই বিদ্রোহের জন্য ইম্পর্টেন্ট ফিগার অথবা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মঙ্গল পান্ডে এবং ঠিক আছে। এটা কেন আমার সিপাহী বিদ্রোহ, প্রথম রাজনৈতিক বিদ্রোহ দেশ ভাগের জন্য হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ, ঠিক আছে। তো এরপর হচ্ছে নেহেরু তো রিপোর্ট দিয়ে দিলেন, তাই না? নেহেরু রিপোর্ট দেওয়ার পরে দ্বিজাতি তত্ত্ব 1925 সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করা হলো। দ্বিজাতি তত্ত্ব যে ঘোষণা করা হলো, যে বলা হলো কি 1940 সালে জিন্নাহ অ্যাড্রেস করলেন কি হিন্দু এবং মুসলিম belong to two other different state, not countries, what was state, ঠিক আছে, কজ তাদের ফিলোসফি আলাদা। সো এই জন্য তারা দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করলেন। কিন্তু মজার কথা হচ্ছে ওখানে সরাসরি কিন্তু রাষ্ট্রের কথা বলা হয়নি। ওখানে 1940 সালে যে আমার টু নেশন থিওরির কথা বলা হচ্ছে, ওখানে কিন্তু কখনো রাষ্ট্রের কথা উল্লেখ করা ছিল না। তো রাষ্ট্রের কথা উল্লেখ করা না থাকলেও আমরা বলি এটাকে দ্বিজাতি তত্ত্ব। তো they address that Hindu and Muslims belong to two different religious philosophies, social customs and literature. Okay. The Lahore Resolution in 1940,
1940 সালে লাহোর প্রস্তাবও গঠন করা হলো। লাহোর প্রস্তাবটা কিরকম ছিল? 27th annual session of all Indian Muslim Leagues, the resolution proposed by ফজলুল হক, ঠিক আছে, the prime minister of Bengal। তখনকার আমাদের প্রাইম মিনিস্টার কে ছিলেন? 1937 একে ফজলুল হক। উনি 1935 এ হচ্ছে কি বলে যোগদান করেন অথবা নির্বাচিত হন বাংলায় প্রথম বাঙালি হিসেবে। এবং উনি হচ্ছে 1940 সালে দুটো সেপারেট স্টেটের কথা বলে, প্রথম তুলে যে হ্যাঁ দুটো সেপারেট স্টেট হতে পারে, ঠিক আছে। এটাকে পাকিস্তান প্রস্তাবও বলা হয়ে থাকে। আচ্ছা, সেপারেট স্টেট থিংকিং অফ মুসলিম ইন্টেলেকচুয়াল, এটা দেখেন পাকিস্তান নামটা কিভাবে আসছে, ঠিক আছে। ইন 1930 the all Indian Muslim Leagues conference in Allahabad, Allama Iqbal demanded separate land for Muslim community in 1932, ঠিক আছে। কে তাহলে? আল্লামা ইকবাল demanded separate land for Muslim community and in 1932 চৌধুরী রহমত আলী একজন অক্সফোর্ডের স্টুডেন্ট, উনি পাকিস্তান নামটা ক্রিয়েট করেন। কিভাবে? একটা আইডিয়া এইভাবে দিলেন যে পাকিস্তানের নামটা কিভাবে হবে এরকম যে পি হবে ফর পাঞ্জাব, আর তারপর এ হবে ফর কাশ্মীর, তারপর হচ্ছে কি হবে ফর এ হবে ফর আফগানিস্তান, এন্ড পি হবে ফর কাশ্মীর, তারপর হচ্ছে এস হবে ফর সিন্ধ, সিন্ধু প্রদেশ, সিন্ধ, এন্ড দেন হবে ফর বেলুচিস্তান। সো সবকিছু মিলে পি এ কে পাকিস্তান, পাকিস্তান তো পাকিস্তান হলো পাকিস্তান নামটা ক্লিয়ার না? On the other hand, in 1935, Aligarh Muslim University demanded a separate state for Muslims, ঠিক আছে। 1935 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হিসেবে প্রথম একটা স্টেট দাবি করলেন, ঠিক আছে। তাহলে আমার কি হলো? এখানে কয়েকজনের নাম আছে। দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করলেন কে? এটা হচ্ছে কি বলে পার্লামেন্টে এটা ফজলুল হক, ওই সময় কি সেই সমর্থন দিয়েছে। টু নেশন থিওরি করেন হচ্ছে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। এবং লাহোর প্রস্তাব উত্থাপন করেন হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? ফজলুল হক, ঠিক আছে। এন্ড আমার হচ্ছে মুসলিম লীগের কনফারেন্স এলাহাবাদে সেপারেট ল্যান্ড দাবি করেন কে মুসলিম কমিউনিটির জন্য? আল্লামা ইকবাল। এবং ইউনিভার্সিটি হিসেবে প্রথম স্টেট দাবি করেন কে? আলিগড় মুসলিম। এবং নাম দেন কে? পাকিস্তান নাম কে দিচ্ছে? চৌধুরী রহমত আলী, ঠিক আছে। গেল। তাহলে আমার 10টা পয়েন্ট ক্লিয়ার। তো মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন উনি হচ্ছেন লাস্ট গভর্নর জেনারেল। এই রিজিয়নের লাস্ট গভর্নর জেনারেলকে? এই রিজিয়নের লাস্ট গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। উনি আসলেন, ব্রিটিশ গভর্নমেন্ট was to send him in order to arrange how and when power was finally to be transferred into the hands of Indian people. গভর্নমেন্ট মাউন্টব্যাটেনকে পাঠাতে হলো যে কিভাবে আমি হচ্ছে আমার পাওয়ারটা ইন্ডিয়ান মানুষদেরকে দিই, ভারতবর্ষকে দিই, ঠিক আছে। মেকিং দ্য তারপর হচ্ছে power was finally to be transferred into the hands of the Indian people, making the future constitution under the Constituent Assembly of election of 1946, ঠিক আছে। তাহলে এটা থেকে আমার ইম্পর্টেন্ট কি? লর্ড মাউন্টব্যাটেন উনি কে ছিলেন? আমার লাস্ট গভর্নর জেনারেল ফ্রম ব্রিটেন, ওকে। আচ্ছা, তাহলে এরপর কি হলো? উনি আসার পর কি করলেন? উনি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 ক্রিয়েট করলেন। সেখানে কি হলো? অ্যাকর্ডিং টু মাউন্টব্যাটেন প্ল্যান, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ঠিক আছে, duly introduced in the British Parliament on 4 July, received the royal assent on 18 July 1947. 4 জুলাই আমার সংসদে পেশ করলো।
এবং এটা আমরা পাশ হলো কত তারিখে 1947। ঠিক আছে, মাউন্ট ব্যাটেন আসলেন, প্ল্যান করলেন, 4 জুলাই ব্রিটিশ সংসদে পেশ করলেন এবং 18 জুলাই সেটা পাশ হয়ে গেল। কিন্তু ম্যাম এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে যা হওয়ার হচ্ছে তা কিন্তু 1947 তাহলে মানে বিশ্বযুদ্ধটা কিভাবে হয়ে গেল? 1939 সালে বিশ্বযুদ্ধ তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর বিশ্বযুদ্ধের মধ্যে ইন্ডিয়া তার মানে এই বিশ্বযুদ্ধের ভিতরে যেগুলো চলছে এত কাহিনী এদের ভিতরে ওইটা আলাদা কাহিনী, মনে করেন দুটো আলাদা এপিসোড, দুটো আলাদা সিরিজ চলছে। ধরতে পারেন যে এখন যুদ্ধ তো পুরো দেশে, পুরো কি বলে, পুরো বিশ্বে লেগেছে, তাই না? এখন পুরো বিশ্বে যদি, হ্যাঁ এটাও একটা কারণ, প্রথমেই আমি বলে নিয়েছি, ওই 1945 সালে যদি যুদ্ধটা না বাঁধতো তাহলে হয়তো না আজকে আমাদের কাহিনী অন্যটা হতো, কারণ ওই বিশ্বযুদ্ধ অনেকখানি প্রভাব ফেলেছে আজকে আমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল এটাকে ভাগ করতে। কারণ ব্রিটিশরা দেখা যাচ্ছে এইদিকে ভাগাভাগির মধ্যে ছিল, ইন্ডিয়া আমাদের দেখে যখন শাসন করছে এবং এরা তো পাশাপাশি অন্য দেশের সাথে যুদ্ধ করে গেছে। ম্যাডাম এগুলা কিছু হইতো না ম্যাডাম, আমরা যদি 1757 সালে করতে জিততাম এগুলা কিছুই দেখা যেত না। হ্যাঁ 1757 সালে যদি পলাশির যুদ্ধে সামহাও আমাদেরকে ওখানে, ওটা কথা হচ্ছে যে ওটা তো বিদ্রোহ, ওটা তো যুদ্ধ না, ওটা বিদ্রোহ। তো ওটা বিদ্রোহের সময় যেটা হয়েছে সেটা তো হচ্ছে আমরা তো জিতেই গিয়েছিলাম 1757 সালে। কিন্তু ওই যে একটা মির্জাফর ছিল ওটা যুদ্ধ না, ওটা বিদ্রোহ, ঠিক আছে? ওটাকে আমরা বলি পলাশির বিদ্রোহ, পলাশির বিদ্রোহ, আমরা যুদ্ধ করেছিলাম যুদ্ধ বিদ্রোহ। যাই হোক বিদ্রোহ কারণ যুদ্ধ আর বিদ্রোহের মধ্যে পার্থক্য কি? আমরা ওটা হঠাৎ করে বিদ্রোহ, যুদ্ধের জন্য প্রস্তুত থাকি, বিদ্রোহের জন্য যুদ্ধের প্রতিপক্ষ জানা যায় কিন্তু মানে বিদ্যুৎ তোমার মান আমাদের জায়গা ঠিক না নষ্ট হয়ে যায় হঠাৎ এই সময় যে একটা হয়ে যায়। বিদ্রোহ, ক্ষমতা বিদ্রোহ, যুদ্ধ এবং বিদ্রোহ। এবং পলাশির যুদ্ধ অলরেডি জয়লাভ করেছিল, কিন্তু পরের দিন মির্জাফর হচ্ছে একটাই করে ফেলে, কারণ মির্জাফর যদি এরকম উল্টাটা না হতো ছিল যে মির্জাপুরের কথা ছিল তুমি সৈনিককে আগাবা, কিন্তু ওই আগায় নষ্ট তখন আমাদের বৃষ্টি লাগার কারণে গোলাবাদ সব এমন হয়ে গেছে। ঠিক আছে, সো এটার কারণে ওকে আমরা আবার চলে যাই। He was the last governor general in the region. The British government was to send him in order to arrange how and when. ও আচ্ছা আমি তো বললাম। আচ্ছা এরপর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, ঠিক আছে? কি হলো, according to Mountbatten Plan, the Indian Independence Act 1947 duly introduced in the British Parliament on 4 July. The act provided for two dominion state, Pakistan and ইন্ডিয়া। okay. The boundaries between the two dominion states were to be determined by a boundary commission which was headed by Sir Cyril Redcliffe. Redcliffe কে দিয়ে একটা ম্যাপ ঘোষণা করা হলো, অথবা একটা কি বলবো বাউন্ডারি ঘোষণা করা হলো, এই এবং এই বাউন্ডারির নামই হচ্ছে রেডক্লিফ বাউন্ডারি, ঠিক আছে? এই বাউন্ডারির নামই রেডক্লিফ বাউন্ডারি। তো রেডক্লিফ বাউন্ডারি হচ্ছে আমার কে বলেন, সিরিল রেডক্লিফ কত সালে এটা 1947 অ্যাক্টের মাধ্যমে। ম্যাম এই যে লোকটা যে বাউন্ডারি করছে যে ম্যাপ করছে ও কোন দেশে ছিল, ও ইন্ডিয়ান না পাকিস্তানি? ব্রিটিশ মানে ব্রিটিশ থেকে আনা হয়েছে। আরেকটা ম্যাপ এটা আপনার মিনিমাম 1500 সামথিং সময় হোয়াইট প্রমাণ সেটা ম্যাপ আছে। আচ্ছা 1700 সালের দিকে একটা ম্যাপ করা হয়েছিল, 1770 ওর মধ্যে না 1757 পলাশি যুদ্ধ হলো, এরপরে একটা ম্যাপ করা হয়েছিল 1770 সালের দিকে। 1770 সালের প্রথম যে গভর্নর আসছিল ওনার আন্ডারে একটা ম্যাপ করা হয়েছিল, ঠিক আছে? তার আগে তো ম্যাপের দরকার পড়ে না। নরমাল ম্যাপ করছিল, মানে উপমহাদেশ থেকে ম্যাপ করা হয়েছিল 1500 মাঝখানে 300 ওইটাতে আবার তখন পুরো আবার ম্যাপটা করছিল পূর্ব পশ্চিম হিসাবে, পূর্ব পশ্চিম হিসাব করে ম্যাপটা হয়েছিল। আর বর্তমান হিসাবটা ছিল অন্যরকম, মানে এই নামটা ছিল অন্য নামের ম্যাপ হয়েছিল। ওকে ফাইন, ঠিক আছে। ওকে তাহলে কি হলো, পাকিস্তান was to comprise the West Punjab, East Bengal,
বাকিটুকু কে পেল? পাকিস্তানকে কি দেওয়া হচ্ছে? পাকিস্তানকে ওয়েস্ট পাঞ্জাব দেওয়া হচ্ছে, ইস্ট বেঙ্গল দেওয়া হচ্ছে, সিন্ধু প্রদেশ দেওয়া হচ্ছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার প্রভিন্সেস দেওয়া হচ্ছে, সিলেট ডিভিশন দেওয়া হচ্ছে এবং আসাম দেওয়া হচ্ছে। তাহলে ঢাকা ঢাকা তো তাহলে এর মধ্যে পড়লো না? ওখানে সিলেট দেখছে সিলেট তখন আলাদা করা হচ্ছে। তখন সিলেটটা ম্যাম তার মানে কি এটা যে ইন্ডিয়ার মাঝে রাখা হয়েছিল যেমন ঢাকার পাশ আর ওই পাশে পাকিস্তানের সিলেটের পাশ এটা কেমন? আসাম সাথে ছিল ভাই তার গ্রামের মুরুখ হয়েছে তাহলে অ্যানসার ওকে এই গেল। আর বাকি ছিল ইন্ডিয়া। After 15 August 1947, the control of British Parliament did not execute to the Dominion state. কি হলো? 15 আগস্ট 1947 এর পর আর ব্রিটিশ পার্লামেন্ট এখানে থাকলো না। কি করলো? The end of about 200 years British rule in this region had been completed. Okay. Muslim League welcomed the act and the Constituent Assembly of Pakistan met on 11 August 1947. তাহলে প্রথম যে সংবিধান, ঠিক আছে, পাকিস্তানের জন্য করা হলো, প্রথম আমরা সংবিধান দেখছি কত তারিখে? 18 জুলাই। ওটা হচ্ছে ম্যাপ করা হয়েছে ব্রিটিশদের পক্ষে, কিন্তু যখন পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানের একটা সংবিধান হবে না? ঠিক আছে, সেটা কত তারিখ থেকে? 11 আগস্ট। ঠিক আছে, দুটো কিন্তু। জি ম্যাম। Okay. 11 August 1947 and elected Muhammad Ali Jinnah as the president and was revered as Qadi Azam. এটা হচ্ছে কাদি আজমই তো বলে, কাদি আজম। আচ্ছা, তাহলে আমাদের ফাদার অফ নেশন অফ পাকিস্তানকে, ফাদার অফ ইন্ডিয়াকে আর ফাদার অফ বাংলাদেশকে ম্যাম কেবল 1947 সাল পর্যন্ত আসছি, 1971 জায়গায় শুনে জানতে পারবো বাংলাদেশের এই জন্যই তো প্রথমে 1971 সালে আমি জানিয়ে দিয়েছি। এই জন্যই তো প্রথমে 1971 সালে আমি জানিয়ে দিয়েছি আমাদের ফাদার অফ নেশন। Okay, so after passing the different historical and communal oh, on the other hand, তাহলে কি হলো? After 3 days, he was sworn in as the government general and Liaquat Ali Khan became the prime minister of Pakistan. তাহলে পাকিস্তানের prime minister কে হলেন? লিয়াকত আলী। আচ্ছা, on the other hand, the Constituent Assembly appointed Lord Mountbatten as the first Governor General of Indian Dominion. Indian Dominion এর first Governor General কে হলেন? Lord Mountbatten, the last Governor General of from Britain and the first Governor General of India. In the morning of August 15, 1947, a new cabinet headed by Jawaharlal Nehru, who was sworn as the Prime Minister of India. Jawaharlal Nehru কে হলেন প্রথম Prime Minister of India? কত তারিখে? আচ্ছা। So after passing the different historical and communal events, Pakistan in 14 August and India in 15 August, কি হলো? Where existed as a sovereign states, সার্বভৌম রাষ্ট্র হিসেবে দুটো রাষ্ট্র, একটা হলো 15 তারিখে আর একটা হলো 14 আগস্ট। ঠিক আছে, আমরা ম্যাপটা দেখি। তাহলে এই জায়গায় যে এত কিছু হয়ে গেল, তাহলে তো এখানে পাকিস্তান তো লাভ হলো না, কারণ ওদের আগে তো ছড়ে গেছে। এই কোশ্চেনটা তুমি কি আনসার চাও এটা আমাদের বলো। আচ্ছা, এই কোশ্চেনের যুক্তিটা আমার একটু বলো। আমি কই আমরা তো মুসলিম, ওরা তো হিন্দু চান ছিল, তো দুটা মানুষ আমাদের ভাগ করে দিয়েছে। আমরা যারা মুসলিম থাকি, এই ল্যান্ড ওখানে যদি কমই থাকে, ওরা তো মূল্য কথা, ওরা যুদ্ধ করে আরে ভাই কোশ্চেনের কমাই বল না ভাই। তুমি কি বলো যে এইসব জায়গায়